আগামী বছরের ফেব্রুয়ারির প্রতিশ্রুত সংসদ নির্বাচনের জন্য বিএনপি বিগত ৩রা নভেম্বর ২৩৭ আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। একটি আসনে একজনই মনোনয়ন পাবেন। নেতাকর্মীরা দলের সিদ্ধান্ত মেনে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তারেক রহমানের দুর্নিয়ন্ত্রিত একক নেতৃত্বে দলটি এমনভাবে পরিচালিত হচ্ছে যে সবাই দলীয় মনোনয়ন ও ধানের শীষ প্রতীক চায়, সামান্য ছাড় দিতেও রাজি নয়। আগামীতে জয়ের এমন সুযোগ আর নাও আসতে পারে, কেউই শেষ ট্রেন মিস করতে রাজি নন। আগে নির্বাচনী তফসিল ঘোষণার পর দলের মনোনয়ন প্রত্যাশীর আবেদনপত্র কিনে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিতেন। বোর্ড মনোনীতদের নাম ঘোষণা দিত, বিদ্রোহ হতো কালে ভদ্রে। কিন্তু মনোনয়ন নিয়ে চলমান নজিরবিহীন প্রতিবাদ বিদ্রোহের পর বিএনপিকে আর ঐক্যবদ্ধ রাজনৈতিক দল বলা যায় না। শেখ হাসিনা গোয়েন্দা সংস্থা ও নিজের টিম দ্বারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই পদ্ধতি চালু করেন। এর ভিত্তিতে মনোনয়ন দিতেন বলে আলোচনা ছিল। তবে ২১ নভেম্বর ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম লিখেছেন, হাসিনা প্রতিটি মনোনয়ন বিক্রি করা হয়েছে। মনোনয়ন বিক্রি করলেও আবার দলের মনোনয়নের আবেদনপত্র বিক্রির ব্যবসাও হাসিনা চালু রেখেছিলেন। মনোনয়ন পেলেই নিশ্চিত পাস বলে বিক্রি বাট্টাও বেশ ভালোই ছিল। তবে হাসিনা যাকে চাইতেন তিনি নির্বাচিত হতেন, সেভাবেই ভোট হতো। এজন্য ২০১৪ সালে ভোটারবিহীন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে আমি ডামি নির্বাচন দেখিয়েছেন হাসিনা। তারেক রহমানও শেখ হাসিনার পদ্ধতি অনুসরণে দলের বিজয় নিশ্চিতে নিজের টিম দিয়ে বারবার জনপ্রিয়তা যাচাই করিয়েছেন। কিন্তু ওই যাচাইয়ের বিরুদ্ধে দেশময় মহাবিদ্রোহ তার যাচাইয়ে যৌক্তিক তাকে চ্যালেঞ্জ করেছে। এটি দলকে নিয়মনীতির বাইরে পরিচালনারই কুফল। ৩রা নভেম্বর বিএনপির আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণার পর থেকে ওই সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সারা দেশে টানা ২১ দিন ধরে মনোনয়ন পাওয়া ও বাতিলের দাবিতে চলমান আন্দোলন চলছে। নির্বাচন কমিশনের ২০০৮ সালের নিয়ম অনুসরণে নির্বাচনী এলাকায় দলের তৃণমূলের ভোটে প্রার্থী বাছাই করলে মনোনয়ন নিয়ে এমন মহাবিদ্রোহ হতো না। কেউ বিদ্রোহী করলে হালে ও দলে পানি পেত না। এতে অবশ্য মনোনয়ন বাণিজ্য বন্ধ হতো, যাতে নেতাদের আয় উপার্জন বন্ধ হতো। ৩রা নভেম্বর সন্ধ্যায় প্রার্থিতা ঘোষণার পরপরই দ্রুত প্রতিক্রিয়া হয় চট্টগ্রামের সীতাকুণ্ড আসনে। সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আটকে দেয়। মনোনয়ন বঞ্চিত নেতার ক্ষুব্ধ কর্মী সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম রেললাইনেও অবরোধ করেন। তাদের বিক্ষোভ এখনও চলছে। তবে মনোনয়ন ঘোষণার পর একেবারে ব্যতিক্রম ও অভিনব প্রতিক্রিয়া এসেছিল ফেনী ২ আসন থেকে। আসনে মনোনয়ন প্রত্যাশী অন্তত ৬ জন। তাদের একজন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন মাথায় হ্যাট পরে বিস্তীর্ণ ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেট খেলার ধাঁচে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে প্রতীকী আবেদন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়ে। এরপর আরও অনেকে তাকে অনুসরণ করেন। আলাল উদ্দিন জানান, তিনি এখন পর্যন্ত তার আবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাননি। তিনি বলেন, রাজনীতিতে যে শৈল্পিকতা আছে আমি সেই দৃষ্টান্ত রেখে যেতে চাই। সেজন্য একটি শান্তিপূর্ণ পন্থায় আমি মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি। তাছাড়া ম্যাডাম ফেনী ১ আসনে নির্বাচন করবেন, সে কারণে বিশৃঙ্খলা হতে পারে এমন কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকছি। সংসদের ৫০টির বেশি আসনে দলের ঘোষিত প্রার্থী বদলের দাবিতে সভা সমাবেশ, বিক্ষোভ ও মশাল মিছিল, মানববন্ধন সহ প্রতিবাদ আন্দোলনের এমন কোনো কৌশল নেই যে মনোনয়ন বঞ্চিতরা করছে না। এতে দলের চেইন অব কমান্ড এতটাই ভেঙে পড়েছে যে কেন্দ্রের পক্ষ থেকে প্রথম দিন চট্টগ্রামের সীতাকুণ্ডে কয়েকজন নেতাকে বহিষ্কার করার পরও বিক্ষোভ চলছে। ফলে আরও কাউকে বহিষ্কার করা হয়নি। করা হলে কেউই মানত না।
এই ঘটনায় নেতৃত্বের প্রতি দলের নেতাকর্মীদের অনাস্থাই প্রকাশ পেয়েছে। প্রতিবাদ বিক্ষোভের ২১তম দিবসে ২৩ নভেম্বর রবিবারও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নোয়াখালী, সাতক্ষীরা, চাঁদপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, মেহেরপুর ও কুষ্টিয়ায় অন্তত ৮টি আসনে বিক্ষোভ, মোটরসাইকেল শোভাযাত্রা, গণমিছিল, সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালী ৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। সাতক্ষীরা ২ আসনে আব্দুর রৌফের মনোনয়ন বাতিল এবং টানা ৭ বারের ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। চাঁদপুর ২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মতলব উত্তর উপজেলার ঠাকুরচর এলাকায় গণমিছিল হয়েছে। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। জয়পুরহাট ২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন গোলাম মোস্তফার কর্মী ও সমর্থকেরা। মৌলভীবাজার ২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আবেদ রাজার অনুসারী নেতাকর্মীদের নিয়ে রোড মার্চ করেন। মেহেরপুর ১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির একাংশের সমাবেশ করেছে। কুষ্টিয়া ৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমির মনোনয়ন বাতিলের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এদিকে প্রার্থী পরিবর্তনের দাবির প্রেক্ষিতে বিরোধ সামলাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব উদ্যোগী হয়েছেন। বঞ্চিত নেতাদের ক্ষোভ প্রশমনে উদ্যোগ নিয়েছে বিএনপি। কোনো আসনের মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় ডেকে এনে কথাও বলা হয়েছে। অনেকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। ওইসব নেতা তাদের আসনে নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থিতা পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। এরই মধ্যে জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহের কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিতদের ডেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার কথা জানান বিএনপির মহাসচিব। পর্যায়ক্রমে বিরোধপূর্ণ সব আসনের মনোনয়ন বঞ্চিতদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে। কোনো আসনে প্রার্থীদের সঙ্গে তারেক রহমানও কথা বলেছেন। এসব আলোচনায় মনোনয়ন প্রত্যাশীরা দলের দায়িত্বশীল নেতাদের বলছেন, প্রার্থিতা পুনর্বিবেচনা না করলে বিজয় কঠিন হবে। প্রয়োজনে নিরপেক্ষ কাউকে দিয়ে জরিপ করার অনুরোধও করেছেন কেউ। পাশাপাশি এই নেতারা প্রতিশ্রুতি দেন দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড তারা করবেন না। ভিউজ বাংলা।